শোন রামপ্রসাদ, তুই সর্বাণীকে নিয়ে উত্তর দিশা বরাবর যাত্রা শুরু কর। উত্তর দিশা বরাবর যাত্রা করলে সুফল মিললেও মিলতে পারে। যা রামপ্রসাদ, অবিলম্বে যাত্রা কর, হাতে আর বেশি সময় নেই। আমার ব্যথা ক্ষত সবকিছু উধাও হয়ে গেল কেমন করে? এই জল তো তবে সাধারণ জল নয়। আমার মা কি তবে সর্বাণীকে এই জলাশয়ে নিয়ে আসবার জন্য বলেছিলেন উত্তর দিশায় আসতে? না 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 না, সর্বাণীকে এখনই এখানে নিয়ে আসতে হবে, এখনই। হরি, তোমার কাঠ সংগ্রহ হলে আশেপাশে একটু ভালো করে খুঁজে দেখো তো। কাছাকাছি নিশ্চয়ই কোনো গ্রাম হবে, সেখান থেকে একটা কলসি, একটা মালসা, ঘি, তিল, আতপ চাল নিয়ে এসো। আর সিঁদুর আর আলতাও এলো মৌমাছি। সৎকারের আগে শতবার পায়ে আলতা লাগাতে হয়, সিঁদুর লেপে দিতে হয়। কর্তামশাই, আপনি একটু শান্ত হন। কর্তামশাই দোয়াই, আপনি নিজে একটু শান্ত হন। আমি পারছি না হরি, পারছি না আমি। এরকম করবেন না, পারতেই হবে আপনাকে পারতেই হবে। দেখুন কি চলে গেছে, সেটা আর ফিরবে না। আমার বউটা আর ফিরবে না, কিন্তু আমরা যারা আছি আপনাকে থাকতে হবে। আপনার নাতি নাতনি রামদুলাল পরমেশ্বরী ওদের দেখবেন না? তুমি যাও, তাড়াতাড়ি ফিরো, আর আমি এখানেই আছি। ঠিক আছে বাবা, বাবা, চলো দেখি একবার, এক্ষুনি সর্বাণীকে নিয়ে যেতে হবে। সর্বাণী, কোথায় নিয়ে যাবে তুমি? কোথায় নিয়ে যাবো? উত্তর দিশা বরাবর খানিক দূর গেলে ওখানে এক জলাশয় রয়েছে, সেখানে সর্বাণীকে নিয়ে যাবো। এসো, তোমরাও এসো। কিন্তু সেখানে গিয়ে কি হবে রামপ্রসাদ? মজাদা, এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা আমাদের অজানা, বুঝেছো? সময় নষ্ট করো না, তুমি এসো আমার সাথে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না বাবা। রামপ্রসাদ, সময় নষ্ট করবার মতন সময় নেই ভজাদা, আমি যেটা বলছি সেটা করো। সর্বাণী, কিচ্ছু হবে না আপনার। তার আমি যদি ভুল না করি, আমার বিশ্বাস যদি মিথ্যা না হয়, তবে আমি আপনাকে ফিরে পাবো সর্বাণী। মা, দাও মা, সর্বাণীর প্রাণ তুমি ফিরিয়ে দাও মা। কাল পাবো আর দেখো দেখি, এইভাবে কাউকে বাঁচানো যায় আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ওই দেখো রামপ্রসাদ,
দেখো দেখো, সর্বাণী, 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 শুনতে পাচ্ছেন সর্বাণী? চোখ খুলুন সর্বাণী। বেঁচে আছে বৌমা, এই দেখুন সর্বাণী, ওখানে বেঁচে আছে। উঠুন সর্বাণী, উঠুন। আর কি হয়েছিল? আর কিছু মনে পড়ছে না কেন? মনে হলো আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম। মা রক্ষা করেছেন বৌমা, মায়ের অশেষ কৃপা। আমাদের তো সর্বনাশ হয়ে গেছিল, তোমার দেহে প্রাণ ছিল না বৌমা। কিন্তু আমার মায়ের কৃপাতে আপনি সেই প্রাণ ফিরে পেয়েছেন সর্বাণী। সর্বাণী, এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র। এই জলে মানুষের রোগ মুক্তি ঘটে। কিন্তু বাবা, তুমি তো বুঝলে কি করে? বাবা, এরকম যে এক জলাশয় এখানে থাকতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা। বাবা, আমার মনে হয় যে মা আমাকে এই জলাশয়ে আসার ইঙ্গিতই দিয়েছিল, কিন্তু আমি তখন তা খুঁজে পাইনি। ঠাকুর, আপনারা এখানে জঙ্গলে কেন? কি হয়েছে? কাঠুরে ভাই, শোনো দেখি, বলছি এখানে আশেপাশে কোথাও কি মায়ের থান আছে? আগে আমরা তো এদিকটাই থাকি না, ওই মাঝে মধ্যে জঙ্গলে আসি কাঠের সন্ধানে। কিন্তু আমার মন বলছে যে এই কুণ্ডের আশেপাশে কোথাও মা বিরাজ করছে। শোনো, ওরা কাঠপত্র এখানে রাখো, দেখি আমার সাথে চলো, একটু খুঁজতে হবে। সর্বাণী, আসুন কর্তামশাই। এটা এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ বলে মনে হচ্ছে। তার মানে এখানে কখনো মায়ের মন্দির ছিল? ভজদা, হ্যাঁ, কোনো বিগ্রহ পাওয়া যায় কিনা তাহলে খুঁজে দেখতে হবে তো। এসো দেখি। শুনছেন? একবার এদিকে আসবেন। কি হয়েছে? এই পাথরের মূর্তিটা কেমন অদ্ভুত দেখতে, তাই না? সত্যি তো, এই যেন আর পাঁচটা পাথরের থেকে একেবারে আলাদা। রামপ্রসাদ, তো তোমার কি মনে হচ্ছে? দাঁড়াও ভজদা। রামপ্রসাদ, আচ্ছা, সাবধানে। দেখি সাবধানে। হ্যাঁ, জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী, জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী, জয় জয় কালী, মা, কালী, জয় মা কালী। মা, মা গো, তোমার কৃপাতেই তবে সর্বাণী তার প্রাণ ফিরে পেয়েছেন। মা, দাঁড়াও, দাঁড়াও মা। এই শোনো, তোমরা গায়ে ফিরে যাও, সবাইকে জানাও যে এ বড় পবিত্র স্থান, মা এই স্থানে বাস করেন। এতকাল মায়ের কাছে কোনো ভক্ত সমাগম হয়নি, আজ মায়ের পুজো হবে, আজ মাকে প্রতিষ্ঠা করব আমি।
আমরা এক্ষুনি যাচ্ছি, আপনারা থাকুন, আমরা গ্রামের লোককে ডেকে আনছি। লোক ডেকে আনছি। চলো ভাইয়া, চলো। চলো চলো। জয় মা। জয় মা।